আসসালামু আলাইকুম। নাহিদ রানার সঙ্গে একেবারেই পেরে উঠছেন না বাবর আজম। এখন পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে নাহিদ রানা বাবর আজমকে ৩৯টা বল করেছেন। যে ৩৯টা বলের মধ্যে ৩ বারই বাবর আজমকে তিনি আউট করেছেন। রাওয়ালপিন্ডিতে এর আগে আমরা দেখেছিলাম যে নাহিদ রানা যখনই বাবর আজমকে পেয়েছেন তখনই তার উইকেটটা তুলে নিয়েছেন। এই সিরিজটা শুরুর আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার শিরোনাম ছিল, যারা দেখেন নাই কিংবা যারা প্রথমবারের মতো অনফিল্ড দেখছেন তাদের জন্য একটু বলে দেই। শিরোনামটা এরকম ছিল যে নাহিদ রানার গতির সামনে পড়তে চান না বাবর আজম। এবং এই মন্তব্যটা কিন্তু পিএসএল এর ফাইনালের পরপরই অ্যারন হার্ডি তিনি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল যে এর আগে কিন্তু নাহিদ রানা বাবর আজমকে ব্যাপক টাফ টাইম দিয়েছেন। এই ম্যাচেও আমরা প্রথম ইনিংসে দেখতে পেলাম, পাকিস্তানের প্রথম ইনিংসে যখনই নাহিদ রানা আসলেন ইন দ্য ভেরি ফার্স্ট ওভার তার পরবর্তী স্পেলে এসে বাবর আজমের উইকেটটা তিনি পিক করে নিলেন। এখন যে উইকেটটা বাবর আজমের তিনি পিক করেছেন, সত্যি কথা বলতে এটা একটা চমৎকার সেট ছিল। এবং এই সেট কিন্তু মূলত আসলে এখন থেকে শুরু হয় নাই। এই কমন সেট শুরু হয়েছে মূলত 2024 সালের সেই সিরিজটা থেকেই। কিভাবে সেই ব্যাপারটা নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। খেয়াল করে দেখবেন, যে বলটাতে আউট হয়েছেন বাবর আজম, তার আগের যে বলগুলো করছিলেন নাহিদ রানা, বাবর আজম প্রত্যেকটা বল কিন্তু খেলছিলেন ব্যাকফুটের উপর ভর করে। ব্যাকফুটের উপর ভর করে খেলছিলেন এবং সেগুলোর কানেক্টিং পয়েন্ট ছিল জাস্ট ক্লোজ টু হিজ বডিজ। এখন বারবার নাহিদ রানা কিন্তু তাকে বল করে যাচ্ছিলেন এমন এক ধরনের বল, যে বলটা আসলে কমন প্যাটার্ন। এর আগে 2024-এর সিরিজেও তাকে এই টাইপের বল করে টাফ টাইম দিতে এবং এই টাইপের বল করে তার কাছ থেকে উইকেট আদায় করতে দেখা গেছে। সো এই ম্যাচে বাবর আজম ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর দোজ কাইন্ড অফ ডেলিভারিজ এবং বাবর আজম বারবার কিন্তু ওই ব্যাকফুটের উপর বেস করে ওই বলগুলো জাস্ট আন্ডার হিজ আইস তিনি ড্যাপ করে দিচ্ছিলেন। সাডেনলি নাহিদ রানা বলের লেন্থটাকে পরিবর্তন করেছেন, লাইনটাকে পরিবর্তন করেছেন এবং লেন্থ এবং লাইনটাকে পরিবর্তন করে একটা ইজি বল করেছেন, একদম ইজি বল করেছেন। বাট এক্ষেত্রে বাবর আজম তার প্রেজেন্স অফ মাইন্ডটাকে ব্যবহার করতে পারেন না এই কারণে, কারণ বাবর আজম ওয়াজ ওয়েটিং, হি ওয়াজ এক্সপেক্টিং ওই বলটা আসলে নাহিদ রানা তাকে কমন যে প্যাটার্নে ডিসিভ করে সেই প্যাটার্নেই বল করবেন এবং তিনি খুব একদম ক্রিজে ঠায় আটকে ছিলেন, ব্যাকফুটের উপর ভর করে জাস্ট এখান থেকে বলগুলোকে ড্যাপ করে দেবেন। কিন্তু যখনই বলতে এইখানে করেছেন নাহিদ রানা, যেটা এর আগের বলগুলোর চেয়ে ডিফারেন্ট ছিল, যখনই এখানে করেছেন বাবর আজম তো ব্যাকফুটের উপরই ভর করে আছেন, এইটা ততক্ষণে আসলে সামলাতে পারেন নাই। সো উইকেটটা পিক করে ফেলেছেন। সো এই জায়গাটা নাহিদ রানার একটা, তিনি যে কতটুকু থিঙ্কিং বোলার হয়েছেন বা বাংলাদেশ যে কতটুকু ডেটা অ্যানালাইসিস করে প্ল্যানের পর প্ল্যান বি, প্ল্যান সি এবং বোলার ব্যাটসম্যানকে ওভারটার্ম করার যে পদ্ধতিগুলো, যেগুলো বাংলাদেশ খুব ভালো মতো ব্যবহার করছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা একটা অনেক বড় ক্রেডিটের জায়গা। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আমরা যদি আপনাদেরকে একটু 2024 সালের সেই সিরিজটাতে ফিরিয়ে নিয়ে যাই, নাহিদ রানা বাবর আজমকে মূলত টাফ টাইম দিচ্ছিলেন ব্যাক অফ দ্য লেন্থ, আউটসাইড অফ স্ট্যাম্পের যে বলগুলো, সেই বলগুলো করে। খেয়াল করে দেখেন, আমি যদি বাবর আজমের ব্যাটিং পজিশনটায় দাঁড়াই তাহলে ঠিক এই জায়গাটায় যে বলটা দেখছেন, যে মার্কারটা আমরা স্থাপন করেছি, ব্যাক অফ দ্য লেন্থ, আউটসাইড অফ স্ট্যাম্প, এরকম একটা জোনে বল করেই বারবার বাবর আজমকে ডিসিভ করছিলেন বা টাফ টাইম দিচ্ছিলেন। এবং বাবর কিন্তু যে দুইবার উইকেট পেয়েছেন, সেই দুইবার উইকেট এরকম আউটসাইড অফ স্টাম্প, একটু একটা বল ছিল হচ্ছে লেন্থে, আরেকটা ছিল ব্যাক অফ দ্য লেন্থে, ওইরকম বলেই কিন্তু উইকেট আদায় করে ফেলেছেন। সো এই টেস্ট ম্যাচে যখন থেকে নাহিদ রানাকে ফেস করা শুরু করেছেন বাবর আজম, হি ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার্ড। বারবার তিনি কিন্তু ব্যাকফুটের উপর বেস ভর রেখেই আলটিমেটলি হি ওয়াজ ওয়েটিং যে বল ওইখানে পিচ করবে, আসবে এবং আমি আস্তে করে ড্যাপ করে দেবো। আমরা যদি আবারও সেই প্যাকেজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেটা প্রোডাকশন এন্ড থেকেও দেখানো হয়েছিল, যে বাবর আজম কিন্তু ওইটাই খেলছিলেন এবং তিনি এক্সপেক্ট করছিলেন নাহিদ রানা তাকে ওই জায়গাটাতেই বোলিং করবে। বাট অল অফ আ সাডেন একটা বল করেছেন, যে বলটা আসলে বেসিকলি বাবর আজম যদি বিষয়টা এরকম থাকতো, প্রি মেডিটেটেড না থাকতেন, এই বলটা হয়তো বা গ্লান্স করে কিংবা রোল অফ দ্য রিস্ট 1 রান বা 2 রান তিনি পেতে পারতেন। এটা কোনো ব্যাপার না, মানে এটা কোনো এমন না যে এটা খুব ভালো কোনো একটা বল ছিল বা এটা কোনো ভালো বলই ছিল না, জাস্ট একটা রেগুলেশন, একটা বেসিক বল ছিল। বাট এরকম রেগুলেশন এবং বেসিক বলে উইকেট পাওয়া যায় যদি আপনার প্ল্যানটা ঠিক থাকে, আপনি যদি ব্যাটসম্যানের সঙ্গে মাইন্ড গেম খেলতে পারেন। নাহিদ রানা কিন্তু সেই বিষয়টাই দেখিয়েছে। দর্শক, নাহিদ রানা বাবর আজমের এগেইনস্টে ডমিনেট করছেন, সাইকোলজিক্যালিও ডমিনেট করছেন, বোলিংয়ের ভেনম দিয়ে ডমিনেট করছেন। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।